আজকে আমি গামারে বিভিন্ন রকমের এই 5 রকমের ডাল নিয়ে হাজির হয়েছি। কেমন? এই 5টা গামার আমি তোমাকে আজকে শেখাবো, তারপর ছাড়বো। পার্টিসিপেল জিনিসটা কি? পার্টিসিপেল জিনিসটা কি বলো, কে বলবে? বলছি পার্টিসিপেল হচ্ছে ইংরেজিতে গ্রামাটিক্যাল একটা ওয়ান টপিক, এক ধরনের গ্রামার, যার মাধ্যমে আমরা সাধারণত ইংরেজিতে সিম্পলিফিকেশন করে থাকি, যার মাধ্যমে আমরা সাধারণ বাক্য করে থাকি, সেটা হচ্ছে পার্টিসিপেল। কেমন? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পার্টিসিপেল। একটা লিখছি বাক্য, তুমি দেখে নাও, তারপরে মানে বলছি আমি। দেখো কি বলো দেখি। ইউ উইল অ্যাভয়েড এ বার্কিং ডগ। বলো কি বললে, বলো। ইউ উইল, জোরে বলো। ইউ উইল, জোরে বলো। ইউ উইল অ্যাভয়েড এ বার্কিং ডগ, তাই তো? ইউ উইল অ্যাভয়েড আ বার্কিং ডগ। এই যে আ বার্কিং ডগ তুমি যেটা বললে, দেখো বার্ক মানে ঘে ঘো করা। কেমন কুকুর? বার্কিং ডগ, ঘে ঘো করা কুকুর, তাই তো? এটা হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? আমি একটা বাক্য লিখছি, দেখো। বলছি দি বয় জাম্প ফ্রম এ রানিং বাস। দেখো, দি বয় জাম্প ফ্রম এ রানিং বাস। এ দেখো একটা লাভ দিল কোথা থেকে? একটা ছুটন্ত বাস থেকে। দি বয় জাম্প ফ্রম আ রানিং বাস। এই যে রানিং বাস, কেমন বাস? রানিং বাস, ছুটন্ত বাস। আচ্ছা দেখো না, এই যে বার্ক, এই যে রান, এগুলো কি? এগুলো হয়তো ভার্ব, যেগুলো ইউজ করা হচ্ছে কি রূপে? অ্যাডজেক্টিভ রূপে। যখন একটা ভার্বকে ইউজ করা হবে অ্যাডজেক্টিভ রূপে, তখন তাকে বলা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। রানিং হলো, কেমন? এই রানিংটা কিন্তু আমরা কি রূপে ব্যবহার করলাম? পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে। কেমন? ঠিক আমরা এইটাতে আজকে জয়েনিং শিখবো। তাহলে কি জানলাম আমরা? পার্টিসিপল কি জিনিস? হোয়াট ইজ পার্টিসিপল? Particle is a verb which is used as an adjective. এবার দেখো, the child was crying, লিখলাম। he was wanting the toy, সে চাইছিল কি? খেলনাটা। আচ্ছা এরকম বলো, কাঁদতে কাঁদতে শিশুটা চাইছিল খেলনাটা। কাঁদতে কাঁদতে, ক্রাইং, লিখে নাও কমা। দি এই হি বলতে কে? হি বলতে দি চাইল্ড, দি চাইল্ড was wanting the toy. ক্লিয়ার হয়েছে না হয়নি? দি ফার্মার ওয়েন্ট টু দ্য ফিল্ড। আবার দেখো, দি ফার্মার ওয়েন্ট টু দ্য ফিল্ড, চাষিরা গেল কোথায়? মাঠেতে। হি কাল্টিভেট দ্য ক্রপস, তিনি কি করলেন? চাষ করলেন শস্যটা, শস্যগুলো। দেখো, দি ফার্মার ওয়েন্ট টু দ্য ফিল্ড, চাষিরা গেলেন কোথায়? মাঠে। তারপর হি কাল্টিভেটেড, তিনি চাষ করলেন বা চর্চা করলেন কাকে? দি ক্রপস, শস্যগুলো। তিনি সেবা করলেন শস্যগুলোর। আচ্ছা আগে সেবা করছে না আগে যাচ্ছে? আগে কোনটা? আগে যাচ্ছে। তাহলে যাইয়া, গোয়িং টু দ্য ফিল্ড, কমা, এই দিকে তাকাও। এই হি বলতে কে? দি ফার্মার। তাহলে কি লিখবে? গোয়িং টু দ্য ফিল্ড, দি ফার্মার কাল্টিভেটেড দ্য ক্রপস। করো, গোয়িং টু দ্য ফিল্ড, দি ফার্মার কাল্টিভেটেড দ্য ক্রপস। বলছি আর দু একটা আমি দিচ্ছি, তুমি লিখে নাও। নাও লেখো। আচ্ছা এখানে দেখো, দি বয় সলভ দ্য প্রবলেম, বারাকটা সমাধান করলো সমস্যাটার। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেল। আজ স্কুলে আগে গেল না আগে সমস্যা সমাধান করলো? যেমন খুশি করলেই হবে, যাইয়া স্কুলেতে বারাকটা সমাধান করলো সমস্যাটা। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরে লেখো। দেখো, শিক্ষকরা গেলেন কোথায়? স্কুলেতে। তিনি পড়লেন কি? পেপারটা পড়লেন আর গেলেন, যাইয়া স্কুলেতে। তার আবার লেখো, দি বয় লার্নড দ্য লেসন, হি প্লিজড। তারপর সমর গট দ্য মানি, হি কেম ব্যাক হোম। দেখো এই যে তিনটে দিলাম না, এই তিনটে তুমি সলভ করো। প্রথম দিলাম দি বয় সলভ দ্য প্রবলেম, হি ওয়েন্ট টু স্কুল। তারপর দিলাম দি টিচার ওয়েন্ট টু দ্য স্কুল, হি রিড দ্য পেপার। নেক্সট দিলাম কি? দ্য বয় লার্ন দ্য লেসন, হি প্রিচড। তারপর দিলাম কি? সমর গট দ্য মানি, হি কেম ব্যাক হোম। এই চারটে তুমি সলভ করো পার্টিসিপল দিয়ে। ক্লিয়ার? এরপর আমরা যাই কি? অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন এটাও গ্রামারের একটা ফর্ম, গ্রামার লেখার একটা ফর্ম। সহজে বিষয়ের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করতে হয় এই গ্রামার দিয়ে। তুমি দেখবে এমন কোনো টেক্সট পাবে না যে তোমার এই অ্যাপোজিশনটা ইউজ করেনি। তোমাদের গদ্যতে প্রায় সব গদ্যে এই অ্যাপোজিশন গ্রামারটার ফর্মটা ইউজ করেছে। কেমন? জানতে না, আজকে জানো। দেখো কি জিনিস,
ভারতকে দেখো, নেতাজি ওয়াজ এ পেট্রিয়ট অফ ইন্ডিয়া। নেতাজি ছিলেন ভারতবর্ষের দেশপ্রেমিক। হি লেফট ইন্ডিয়া, তিনি ত্যাগ করেছিলেন ভারতবর্ষ। আচ্ছা, এই হিটা কে? এই হিটা কে? নেতাজি। আচ্ছা আচ্ছা, এই যে এ পেট্রিয়ট অফ ইন্ডিয়া, এইটাই বা কে? নেতাজি। তার নেতাজি দুটো পরিচয়, এক তার নাম নেতাজি, আর দুই হচ্ছে তিনি কে? পেট্রিয়ট। কেমন? এইটা আমার হে জায়গায় লিখবো। কিভাবে লিখছে দেখে না একবার। যেই নেতাজি কে? এ পেট্রিয়ট অফ ইন্ডিয়া। কেমন? যেই নেতাজি কে? এ পেট্রিয়ট অফ ইন্ডিয়া। কেমন? ভারতবর্ষের একজন দেশপ্রেমিক। যেই নেতাজি কে? পেট্রিয়ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের দেশপ্রেমিক। লেফট, ত্যাগ করেছিলেন ইন্ডিয়া, ভারতবর্ষ। ক্লিয়ার? দেখো তাহলে একই ব্যক্তি দুটো পরিচয় আছে, তাদের মাঝখানে একটা কমা লিখছি। কেমন? তুমি এই কমার জায়গায় ধরতে পারো বিভাব একটা আছে, ধরতে পারো তুমি। নেতাজি কমা এ পেট্রিয়ট অফ ইন্ডিয়া লেফট ইন্ডিয়া, ত্যাগ করেছেন ভারতবর্ষ। এইরকম গ্রামাটিক্যাল ফর্ম হচ্ছে অ্যাপোজিশন ইন ফ্রেজ। দেখো এটাকে কেন ফ্রেজ বলছি, এ দেখো শব্দগুচ্ছ, এটা হচ্ছে শব্দগুচ্ছ। অ্যাপোজিশন মানে খণ্ডীকরণ যেটা বলা হয়। ফ্রেজের আকারে তুমি ভাগ করে দিচ্ছ। এটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। দেখো এটাকে তুমি ওইভাবেই ভাঙছো। গান্ধীজি ইজ কল্ড দ্য ফাদার অফ নেশন। গান্ধীজি কি বলা হয়? জাতির জনক, ফাদার অফ নেশন। হি ইজ এ গ্রেট লিডার, তিনি একটা মহান নেতা। আচ্ছা, এই হিটা কে বলো? গান্ধী আর একটা পরিচয় কি? ফাদার অফ নেশন। কেমন? তাহলে গান্ধীজি কমাতে কি লিখবো আমরা? দি ফাদার অফ নেশন ইজ এ গ্রেট লিডার। তাহলে একই ব্যক্তির দুটো পরিচয় হচ্ছে, একই ব্যক্তির দুখানা পরিচয় হচ্ছে, সেটাকে আমরা সাইড বাই সাইড লিখছি। এবং এইভাবে একটা ফ্রেজ তৈরি করছি। তোমাদেরকে কি বলা হচ্ছে? ফ্রেজ ইন অ্যাপোজিশন। দেখো ফ্রেজ, এই দেখো এটা একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, এটা একটা শব্দগুচ্ছ যা ফ্রেজ হতো, একই ব্যাপার। এটাকে তুমি অ্যাপোজিশন করেছো, এবার কিন্তু এটা ফ্রেজ হয়েছে, ওই জন্য বলা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। ক্লিয়ার? এরপরে কি আছে দেখো, ইনফিনিটিভ। এটা তো ভেরি ইজি, তুমি জানো, তাও দু একটা করেছি। দেখো এটা তোমার কথা, ইনফিনিটিভ। দি বয় ওয়েন্ট টু স্কুল। বারোটা কোথায় গেল? স্কুলে গেল। হি লার্ন এ লেসন, সে শিখলো একটা কি? পাঠ। বারোটা স্কুলে গেল, সে শিখলো একটা পাঠ। আচ্ছা, এইটা টু দিয়ে যোগ করতে, ইনফিনিট টু। ইনফিনিট বাংলা হচ্ছে, ইনফিনিট মানে হচ্ছে টু। টু এর বাংলা কি জানো? তে। টু এর বাংলা হচ্ছে তে। বালকটা গেল স্কুলেতে, কি করতে গেল? শিখতে একটা পাঠ। তা দি বয় ওয়েন্ট টু স্কুল টু লার্ন আ লেসন। করে দাও। টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে। কেমন? দি বয় ওয়েন্ট টু স্কুল টু লার্ন, LEARN, লার্ন আ লেসন। দি বয় ওয়েন্ট টু স্কুল টু লার্ন আ লেসন। ক্লিয়ার হয়ে গেল? এই দেখো, এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওয়েন্ট, এইটা একটা মাত্র ফাইনাইট ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? দি মাদার ওয়েন্ট টু দ্য স্কুল, শি কমপ্লেন্ট এগেইনস্ট দ্য টিচার। মা স্কুলে গেলেন, তিনি অভিযোগ করলেন টিচারটার বিরুদ্ধে, শিক্ষকটার বিরুদ্ধে। মা কেন স্কুলে গেলেন? টু হয়ে গেছে। দি মাদার ওয়েন্ট টু দ্য স্কুল টু কমপ্লেন এগেইনস্ট দ্য টিচার। হয়ে গেছে, করো। দি মাদার ওয়েন্ট টু দি স্কুল টু কমপ্লেন এগেইনস্ট দ্য টিচার। দেখো, টু কমপ্লেন, অভিযোগ করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ এবং সিম্পল হলো। ক্লিয়ার? নেক্সট, এরপর কি আছে দেখো, নোমিনেটিভ অ্যাবসলিউট। এটা কি জিনিস? ভালো করে দেখো, এটা মানে সম্পূর্ণ নোমিনেটিভ। একটা বাক্যে একটা ছোট ক্লজ থাকবে, সেটা নাউন বা পার্টিসিপল নিয়ে গঠিত হবে। বাপু হ্যাভিং পাস্ট অ্যাওয়ে। এটা দেখো, ভালো করে দেখো, বাপু হ্যাভিং পাস্ট অ্যাওয়ে। ভালো করে দেখো, হ্যাভিং পাস্ট অ্যাওয়ে, মারা যাইয়া। এটা দেখো পার্টিসিপল, তুমি দেখো হ্যাভিং পার্টিসিপল। তাহলে একটা ফ্রেজ থাকবে, সেই ফ্রেজটা পার্টিসিপল অথবা নাউন নিয়ে গঠিত হবে। তোমাদের ফ্রেজ তিনটে পড়েছো তুমি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ, মানে সমস্ত ফ্রেজ, যে ফ্রেজগুলো নাউন ফ্রেজ, কিন্তু সেই ফ্রেজগুলো আবার কি নিয়ে গঠিত হবে?
মানে পার্টিসিপেল গঠিত হবে, কেমন? নাউন অথবা পার্টিসিপেল গঠিত হবে এমন ফ্রেজকে বলা হবে নোমিনেটিভ অ্যাবসলিউট। এখানে দেখো, বাপু হ্যাভিং পাসড অ্যাওয়ে, আই ফেল্ট, আমি অনুভব করলাম, দি ম্যাজিক সার্কেল, জাদুকরী চক্রটা, হ্যাড ভ্যানিশড, অদৃশ্য হয়ে গিয়েছিল। আর লেখো, দি চিলড্রেন, শিশুগুলো, হ্যাভিং বিন টু মাচ ফ্রাইটেন, দেখো খুব বেশি ভীত হইয়া, লেফট দ্য গার্ডেন, ত্যাগ করলো বাগানটা। FRIGHTENED, ফ্রাইটেন্ড, এটা ইডি হবে। হ্যাভিং বিন টু মাচ ফ্রাইটেন, খুব বেশি ভীত হইয়া, লেফট দ্য গার্ডেন, ত্যাগ করলো বাগানটা। এই তোমার হচ্ছে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ না, এই পার্টিসিপল তো এইটা। দেখুন তুমি ঠিকই বলেছো, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কেমন শিশু গো? টু মাচ ফ্রাইটেন্ড, খুব বেশি ভীত শিশু। হ্যাঁ, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল। কেমন? এবার দেখো এইটাকে আমরা কি রূপে ধরেছি, এটা পুরো ফ্রেজ, দেখো ফ্রেজ তো বলছি হ্যাভিং বিন টু মাচ ফ্রাইটেন, হ্যাঁ তুমি এটা ফিটিং করেছো, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল। এই যে টু মাচ ফ্রাইটেন, খুব বেশি ভীত কারা? শিশুগুলো। তাই ভীত শিশু, তাই তো, তাহলে অবশ্যই এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার দেখো নমিনেটিভ অ্যাবসলিউট, সম্পূর্ণ একটা ফ্রেজ হবে। এই দেখো এটা ফ্রেজ, এটা হ্যাঁ এটা একটা ফ্রেজ তো, ওই এর নাম হবে নমিনেটিভ অ্যাবসলিউট। এবার তোমার কাছে এটা প্রশ্ন, বলো কি প্রশ্ন বলো? আগেরটা কোনটা? আগেরটা পুরোটা ফ্রেজটাকে আনয়ন করেছি, পুরো ফ্রেজটাকে। হ্যাভিং পাসড অ্যাওয়ে, বাপু মারা যাওয়ার সাথে, বাপুর মৃত্যুর সাথে, হ্যাভিং পাসড অ্যাওয়ে, বাবুর মৃত্যুর সঙ্গে আই ফেল্ট, আমি অনুভব করলাম, দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, অদৃশ্য হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, অ্যাডভার্ব ফ্রেজ, ভেরি ইজি অ্যাডভার্ব ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ শব্দগুচ্ছ। এবার এখানে বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে যে ফ্রেজটা অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব, তাই বলবে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? আমি যদি বলি এরকম, দেখো দি বয় ওয়াজ সিটিং, বালকটা বসে ছিল কোথায়? ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের এক কোণে। এটা ফ্রেজ তো, হ্যাঁ এটা ফ্রেজ তো, ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন, এটা ফ্রেজ। এটা কি অ্যাডভার্ব তো, তাহলে কি ফ্রেজ বলবে? একদম শিখেছিল আগে। দি বয় অ্যানসার্ড মি, দি অ্যানসার ওয়াজ ইনকারেক্ট, বালকটা আমাকে উত্তর দিল, উত্তরটা কেমন ছিল? ভুল, ইনকারেক্ট, ভুল। কেমন? তাহলে এটা তোমাকে করতে হবে অ্যাডভার্ব ফ্রেজ। কেমন? তাই আমি লিখবে দি বয় অ্যানসার্ড মি, বালকটা উত্তর দিল, কি হবে? ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, একটা ভুল ভাবে। এই দেখো না, যেটা ভার্বকে বোঝায়, ভার্বের দোষ গুণ বোঝায়, সেটাকে অ্যাডভার্ব বলে। আবার দেখো একটা ফ্রেজ, অ্যান ইনকারেক্ট ম্যানার, ফ্রেজ তো, তাহলে কি ফ্রেজ বলবে? শুনতে পাচ্ছি না, এটা কি? অ্যাডভার্ব ফ্রেজ। তা ক্লিয়ার হয়েছে? তোমার যে 5 টপিকের কথা বললাম, সেই 5 টপিক হয়ে গেল। ক্লিয়ার তো? তাহলে আজকের ক্লাস এখানে স্টপ থাকছে। এরপর আমি আরো ফার্দার ক্লাস, এই টপিক ক্লাস দেবো পরে নেক্সট ক্লাসে। কেমন? আমার সাথে থাকো। বাই, পরে দেখা হবে।